أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير وقال تبارك وتعالى ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসলিম کرام গতকাল এবং এর আগে লম্বা আলোচনা করতেছিলাম মানুষের সবচেয়ে বড় দুশমন যে দুশমনকে কোনোদিন মানুষ দেখতে পারে না শয়তান দেখে বলি আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন দুনিয়াতে অনর্থক কারু প্রতি বিদ্বেষ রাখা দুশ্মনী করা যায় নাই চাই সে কাফের হোক চাই যেমন হোক সে আল্লাহর সৃষ্টি তার এজন্য তার প্রতি বিদ্বেষ করা যায় নাই কিন্তু একজনের সাথে বিদ্বেষ করা যায় কিয়ামত পর্যন্ত যায় সেটা হচ্ছে শয়তানের সাথে এবং আল্লাহ বলছেন লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন আমি কিয়ামতের দিন জাহান্নামকে পরিপূর্ণ করব তোমাকে দিয়ে এবং তোমার যারা অনুসারী আছে তাদেরকে দিয়ে আজকে যে আয়াতটুকু তিলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকেই ইনশাআল্লাহ মনের কানে শুনবেন অত্যন্ত জরুরি আয়াতটুকু তো প্রত্যেকেই ইনশাআল্লাহ বুঝার নিয়তে শুনবেন মনের কানে শুনবেন মুসলমানরা ইজ্জত সম্মান কাকে করবে কাকে মুসলমানরা ইজ্জত করবে কার মৃত্যুতে মুসলমানরা শোক পালন করবে কার মৃত্যুতে মুসলমানরা শোক পালন করতে পারবে না কার কাজে মুসলমানরা খুশি হবে কার কাজে বেজার হবে এ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি আফামান ইত্তাবা রিদওয়ানাম মিনাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে খুশি করেছে আল্লাহর অনুসরণ করেছে আল্লাহকে খুশি করতে পারছে সে ব্যক্তির দৃষ্টান্ত আর যে ব্যক্তি আল্লাহর গোস্বার বাগী হয়েছে নিজের ঠিকানা জাহান্নাম বানাইছে কোনজনের দৃষ্টান্ত কি এক হতে পারে কোনদিন হতে পারে না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে আল্লাহকে খুশি করেছে সে আর যে ব্যক্তি খারাপ কাজ করে নিজেকে ধ্বংস করে জাহান্নামী হয়েছে জনগণ কোনদিন এক হতে পারে না সুতরাং মুসলমানদেরকে আল্লাহ বুঝাইতে চাইছেন মুসলমানরা হুম দারাজাতুন ইনদাল্লাহ আল্লাহর নিকট প্রত্যেকের সম্মান ভাগ আছে একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে অধিক একজন কাফেরের সম্মান আল্লাহর কাছে নাই একজন মুসলমান কাকে সম্মান করবে একজন মুসলমান কাকে ইজ্জত করবে কাকে দেখে খুশি হবে আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ইজ্জত সম্মান পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কারণ তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন মানুষের স্রষ্টা দ্বিতীয় নম্বরের সম্মান পাওয়ার যোগ্য হচ্ছে সমস্ত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী যার কারণে আল্লাহ পাক আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হচ্ছেন সম্মান পাওয়ার উপযুক্ত তৃতীয় নম্বরের সম্মান পাওয়ার উপযুক্ত হচ্ছে যারা আল্লাহকে খুশি রেখেছে যারা নিজের স্থান জান্নাতে বানাইতে পারছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে নবীকে মানে আল্লাহকে মানে এই তিন শ্রেণীর ব্যক্তি একজন মুসলমানের সম্মান পাওয়ার উপযুক্ত এছাড়া অন্য কেউ মুসলমানের সম্মান পাওয়ার উপযুক্ত নয় সেই দামি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারছে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির কোনো দাম নাই যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারে নাই
চাই সে বাহ্যিক দৃষ্টিতে যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় দার্শনিক হোক, মুসলমানের ইজ্জত সম্মান পাওয়ার উপযুক্ত শুধু ওই ব্যক্তি যে ব্যক্তি এক আল্লাহকে মানতে পারছে। আর যে ব্যক্তি এক আল্লাহকে মানতে পারে নাই সে ব্যক্তি মুসলমানের ইজ্জত সম্মান পাওয়ার উপযুক্ত নয়। আজকে আমরা ভুলবশত আমাদের ইজ্জত সম্মান এটা ঈমানের অংশ, ইজ্জত সম্মান মুসলমানের ঈমানের অংশ। আমরা মুসলমানরা ভুলবশত আজকে নেলসন ম্যান্ডেলা যখন মরে গেছে, বাংলাদেশের সরকার সাধারণ মানুষ থেকে নিয়ে সবাই তাকে তার জন্য শোকাহত হল। অধিকাংশ শিক্ষিত শ্রেণীর মানুষ তার জন্য শোক পালন করল। পক্ষান্তরে যখন সাহেব ওসামা বিন লাদেনকে শহীদ করা হল, অধিকাংশ মানুষ প্রগতিবাদরা খুব খুশি হয়েছে। ডক্টর আফিয়া সুলতানা, যিনি পাশ্চাত্য জগতের একজন ডাক্তার, ইউরোপ আফ্রিকাতে লেখাপড়া করেছে, তাকে যখন পাশবিক নির্যাতন করা হয় তখন সরকারীয় এবং বিভিন্ন স্থানীয় দুনিয়ার যত মানুষ প্রগতিবাদী সবাই এটার প্রতি খুশি স্থাপন করে। কিন্তু মালালা ইউসুফজাই, তাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হয় দুনিয়ার মানুষেরা তার প্রতি খুশি হয়। এই বিদ্বেষটা, এই নীতিটা দুনিয়ার মানুষের মধ্যে চলে আসছে। আমাদের মধ্যে একজন কাফের মরে গেছে, তার জন্য আমরা শোকাহত হই। একজন মুসলমান মরেছে, শোকাহত হই না কেন? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে শেষের দিক দিয়ে প্রদান করব। আমাদের ইজ্জত পাওয়ার যোগ্য একমাত্র এক আল্লাহকে মাননেওয়ালারা। যারা এক আল্লাহকে মানে না তারা ইজ্জত পাওয়ার যোগ্য না। এক ব্যক্তি প্রশ্ন করে, হুজুর, একজন মুসলমান এক আল্লাহকে মানছে, এই মুসলমানটা নাফরমানিও করেছে, চুরিও করেছে, ডাকাতিও করেছে, জিনার কাজও করেছে, তাকে কি আল্লাহ জান্নাত দিবেন? আমাদের কথা হচ্ছে, একদিন হচ্ছে, বিশ্বাস হচ্ছে, ঈমান হচ্ছে, যে ব্যক্তি এক আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মানে, গুনাহের কারণে কিছুদিন শাস্তি পাবে কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিবেন। আরেকজন ব্যক্তি এক আল্লাহকে মানে না, কিন্তু সে গুনার কাজ কোনই করে নাই, সব ভালো কাজ করেছে, এতিমকে দেখভাল করেছে, সব সময় মানুষের উপকার করেছে, দান খয়রাত করেছে, সে ব্যক্তিকে কে আল্লাহ পাক জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? তো আমাদের একটাই মাত্র প্রশ্ন, ওই ব্যক্তিকে একটাই উত্তর, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবেন। এখন একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন হিন্দু প্রশ্ন করতে পারে, তাহলে আপনাদের ধর্মের ভিতরে ইনসাফ কোথায়? একটা ব্যক্তি অনেক গুনাহগার, শুধু এক আল্লাহকে মানার কারণে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আরেকজন ব্যক্তি গুনাহই করে নাই, শুধু এক আল্লাহকে মানে নাই, সে জাহান্নামে যাবে। এর মানে কি আপনাদের ধর্ম ইনসাফ কোথায় শিক্ষা দিবে? আমরা বুঝাতে চাই, দেখেন আপনারা গণিত শাস্ত্র পড়েন, গণিত শাস্ত্রের ভিতরে যদি এক লাগায়া যদি হাজারো যদি শূন্য সামনের দিকে লাগানো হয়, ওই শূন্যটা শূন্য থাকে না, বরং শূন্যটা দামি হয়ে যায়। একের পরে যদি শূন্য লাগায় এটা 10 হয়ে যায়, একের থেকে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। 10-এর পরে যদি আরেকটা শূন্য লাগায় তখন 100 হয়ে যায়, একের থেকে 100 গুণ বৃদ্ধি হয়ে যায়, আগেরটা থেকে 10 থেকে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। তার উপরে যদি আরেকটা শূন্য লাগায় 1000 হয়ে যায়, একের থেকে 1000 গুণ বৃদ্ধি হয়ে যায়। এক লাগায় যদি সামনের দিকে যত শূন্য লাগানো হোক না কেন, এই শূন্যতার দাম বাড়িয়ে যায়, এই শূন্যতার মান বাড়িয়ে যায়, এই শূন্যতার সংখ্যা বাড়িয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি এক লাগাইল না, হাজারো যদি সংখ্যা বসায় তার সংখ্যার কোনো দাম থাকবে না, ঠিক কিনা? কোনো ব্যক্তি এক বসায় নাই, খাতার মধ্যে শূন্য শূন্য আঁকতে 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 পুরা খাতা ভরে যাচ্ছে, এই শূন্যের কোনো দাম আছে? এটা নিষ্ফল। কোনো ব্যক্তি একও দিবে না, একও মানবে না। এটা যে এতগুলি শূন্য, এটা কোনোদিন এক হইতে পারে না, একের মানু পায় না। 1000 শূন্য মিলে একের মানু পায় না। কিন্তু এক যদি কোনো ব্যক্তি মানিয়া নেয়, এক যদি লাগায় নেয়, তাহলে যতটা শূন্য সামনের দিকে বসাবে ততটা শূন্যেরই দাম বাড়ে, ততটা শূন্যেরই সংখ্যা বাড়ে। যে ব্যক্তি এক আল্লাহকে মানে না, হাজারো ভালো কাজ করো, সামনের দিকে হাজারো শূন্য বসাইলে এই শূন্যের কোনো দাম থাকে না। যে ব্যক্তি এক আল্লাহকে মানে, এই ব্যক্তি যতই শূন্য বসাক না কেন সামনের দিকে, ততই তার দাম বাড়ে, ততই মর্যাদা বাড়ে, ঠিক কিনা? এই হচ্ছে ইজ্জত সম্মানের
এরকম ভাবে বসা। আমরা মুসলমানরা কাকে ইজ্জত করব, কাকে সম্মান করব? যে ব্যক্তি একের পরে সামনে সৈন্য লাগাইছে, ওই একের পরে সৈন্যদাতাকে আমরা সম্মান করব। একের পরে সৈন্যদাতার যে সৈন্য আছে, সৈন্যতার আমরা সংখ্যা লাগাবো। কিন্তু যে ব্যক্তি এক আল্লাহকে মানে নাই, সে হাজারো ভালো কাজ করলে মুসলমানের ইজ্জত সম্মান পাওয়ার যোগ্য নয়। এজন্য খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক দেশের এক আমির আসিয়া বলতেছে, আমি জানেন যে আমি হচ্ছি এমন, আমি আমাদের দেশের এখন বর্তমানের কোন ভোট ছাড়া আমি প্রধানমন্ত্রী। আমার আব্বাও প্রধানমন্ত্রী ছিল, আমার দাদাও বিশাল বড় এরকম ভাবে প্রধানমন্ত্রী ছিল, আমার বাপ দাদা খুব শক্তিশালী, এবং আমরা আমাদের দেশে সবচেয়ে বীর মুজাহিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার উত্তর শুনিয়া শেষ পর্যন্ত বললেন, দেখো, বুদ্ধি বিবেচনা মানুষের মূলধন, ভদ্রতা ও বিনয় চরিত্রের মাধুর্য, খোদাভীতি হচ্ছে খোদাভীরুতা আল্লাহর মর্যাদার প্রধান স্তম্ভ। তোমার মধ্যে এই তিনটার কোনটা আছে? যদি থাকে থাকলে বলো। আর এই তিনটার যদি কোনো কিছু না থাকে, তাহলে আমার সামনে যে গাধাটা আছে, এই গাধাটা থেকে তোমার থেকে অনেক বেশি দাম। এই তিনটার কোনটা তোমার মধ্যে আছে? চরিত্র, মাধুর্য, বিনয়, নম্রতা, খোদাভীরুতা, এই তিনটার কোনটা তোমার মধ্যে আছে? যদি থাকে তাহলে তুমি সম্মানী, তাহলে থাকিয়া থাকলে কও। আর যদি তোমার মধ্যে তিনটা নাই থাকে, তাহলে আমার সামনে যে গাধাটা দেখতেছ, তুমি প্রধানমন্ত্রী থেকে আমার গাধাটা অনেক দামি তোমার থেকে। এই হচ্ছে মুসলমানের সম্মানের নিশানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য দেশের বার্তাবাহক, মক্কার একজন আমির, মদিনার পক্ষ থেকে ইহুদিদের একজন নেতা এবং ইরান দেশের একজন নেতা, ৬-৭ জন নেতা রাসূলের সাথে সাক্ষাৎ করতে বাড়িতে ঢুকছে। অন্ধ সাহাবী একজন ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘরে ঢুকে কে প্রধানমন্ত্রী, কে বাদশাহ, এটা তো তিনি জানেন না। ঘরে ঢুকে রাসূল কাছে, হুজুর আমার একটু কথা আছে। শোনার সাথে সাথে, যেহেতু তারা বাদশাহ, সাধারণ মানুষের বিবেকে কথা কয় যে একটা সাধারণ মানুষ আছে, বাদশাদের সাথে আমি কথা বলতেছি, তখন বিবেকে কথা কয়, তারা দূরে সরাই দিই। এটা সাধারণ মানুষের বিবেকে বলবে। রাসূল তার দিকে কথাটা না শুনিয়া, শোনার কান ধরিয়া না শুনিয়া তাদের দিকে মুখ করে রাখলেন। এই সাহাবীটা, যে অন্ধ সাহাবীটা, উনি রাসূলকে বলতেছে, হুজুর আমার একটু সামান্য কথা আছে। রাসূল তার কথা না শুনিয়া ওই নেতাদের, যারা মন্ত্রী আসছে এরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে, তাদের দিকে ফিরে কথা বলতেছে। এই মুহূর্তে আল্লাহ পাক সূরা আবাসা নাযিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও আমার নবী, ও ভ্রু কুচকানেওয়ালা নবী, ভ্রু কুচকানেওয়ালা নবী, ও অন্য সাহাবী থেকে মুখ ফিরানেওয়ালা নবী, আপনার কাছে একজন ইমানদার থেকে কি দেশের প্রধানমন্ত্রীরা দামি হয়ে গেছে নাকি? আমার নবী, আপনার থেকে একজন ইমানদার থেকে এই দেশের প্রধানমন্ত্রীরা, যাদের ভিতরে অহংকার ছাড়া কিছু নাই, যাদের ভিতরে এরকম খোদাদ্রোহিতা ছাড়া কিছু নাই, তারা আপনার কাছে দামি হয়ে গেল। অন্ধ সাহাবীটা আপনার কাছে কম দামি হয়ে গেল। সে তো ইমান আল্লাহ, তাকে তো আমি পছন্দ করি, এই বেদিন বাদশাদেরকে তো আমি পছন্দ করি না। আল্লাহর নবী সারা জিন্দেগিতে ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীটাকে দেখলে রাসূল সব সময় সম্মান করতেন, বলতেন তোমার সম্মানের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট পাঠাইছে, সুবহানাল্লাহ। এই হচ্ছে সম্মান। মুসলমান কাকে সম্মান করবে? কোন ব্যক্তিকে সম্মান করবে? যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে মানে, যে ব্যক্তি আল্লাহ রাসূল মানে না, যে ব্যক্তি সবসময় মুসলমানদের বিদ্বেষী, সে যত বড় গুণান্বিত হোক না কেন, সে কোনোদিন মুসলমানের সম্মানের বাজি হইতে পারে না। এখন একটা প্রশ্ন আছে, হুজুর, বর্তমানে যারা ফ্যান তৈরি করতেছে, বর্তমানে যারা বিজ্ঞান শাস্ত্রের আবিষ্কারক, যদি কাফের হয়, যেমন এরিস্টটল, লেনিন, কার্ল মার্কস, এরা যদি কাফের হয়, তারা কি আমাদের সম্মান পাওয়ার যোগ্য না? তাদের কারণে আমরা ফ্যান পেয়েছি, তাদের কারণে আমরা এরকম ভাবে
আমরা জেনারেটর পেয়েছি, তাদের কারণে আমরা গাড়ি পেয়েছি, তাদের কারণে আমরা ইঞ্জিন পেয়েছি, তাহলে কি তাদেরকে আমরা সম্মান করব না? এ প্রশ্নের উত্তর একটাই, এগুলি সম্মানের বাকি, এগুলি সম্মানের জিনিস না। দুনিয়ার মানুষের উপকারের জন্য যে জিনিস সৃষ্টি করা হয়, আল্লাহর সৃষ্টির ভিতর থেকে বের করে কোন জিনিস বের করা, এটা সম্মানের বাকি না, এটা সম্মানের উপযুক্ত নয়। যেমন এগুলি আল্লাহ পাক চতুষ্পদ জানোয়ার হায়নাকেও আল্লাহ দান করছেন। একটা পিপিলিকা, তাকে আল্লাহ পাক খাদ্যকে কিভাবে সংরক্ষণ করবে, যখন দুনিয়ার মানুষেরা খাদ্য সংগ্রহ করে জানতো না, পিপিলিকার ভিতরে আল্লাহ এই গানটা দিচ্ছেন। আল্লাহ পিপিলিকার নামে একটা সূরায়ে নমল, অর্থ হয়েছে পিপিলিকার সূরা নাযিল করলেন। পিপিলিকার গর্ত আপনি খুঁজে দেখেন, কত সালাদ, তাকে কত বিচক্ষণ বানাইছেন, কত বৈজ্ঞানিক বানাইছেন। সে চাউলকে নিয়ে যায়, আস্তা চাউল নিয়ে চাউলটারে গর্তের ভিতরে আস্তায় রাখে, কিন্তু একটা ধান পেয়েছে, একটা গম পেয়েছে, এটাকে টানিয়া গর্তের ভিতরে নিয়ে কোনোদিন আস্থা রাখে না, এটার মাঝখান দিয়ে ছিদ্র করে রাখে। কি বুদ্ধি দেখেন, চাউলটা নিয়ে চাউলটারে দ্বিখণ্ডিত করে না, মাঝখান দিয়ে ছিদ্র করে না। কেন? চাউলের ভিতর থেকে কোনোদিন শস্য বেরোতে পারে না, এ চাউলটা 1 বছর পরেও এমনই থাকবে। পক্ষান্তরে একটা ধান নিলে ধানের ভিতর থেকে ঠান্ডা পাই, এটার ভিতর থেকে শস্য যাইবে, ভিতরের যে খাদ্যটা নষ্ট হয়ে যাবে। এজন্য এই পিপিলিকাটা ধানের মাঝখানে ছিদ্র করে ধানের যে বিচিটার যে পাওয়ার আছে নষ্ট করে দেয়। একটা গমের বিচি নিয়েছে, গমের বিচিটার মাঝখান দিয়ে ছিদ্র করে গমের বিচিটা যাতে করে শস্য না উঠতে পারে এই ব্যবস্থা করে রাখি দেয়। তার ভিতরে দেখেন আল্লাহ পাক এক প্রকার বিজ্ঞান শাস্ত্র দিয়েছেন, খাদ্যকে কিভাবে ভালো রাখবে এই বিজ্ঞানটা আল্লাহ পাক পিপিলিকার ভিতরে দান করছেন। ঠিক কিনা? রাষ্ট্রবিজ্ঞানী পিপিলিকা, সে দেখেন কত তার এরকম কত সুন্দর সে রাজ্য পরিচালনা করে। ঘরের ভিতরে পিপিলিকা রানী, পিপিলিকা হচ্ছে রাজা। দুনিয়ার মধ্যে 2টা জিনিসের এরকম রাজা হচ্ছে, একটা হচ্ছে পিপিলিকা আর একটা হচ্ছে মধুমক্ষিকা। দোনোটার বাদশা হচ্ছে রানী। এই রানী পিপিলিকা অর্ডার দেয় কোনখানে খাদ্য আছে, কতজন যাবে সে এখান থেকে পাঠায়। আবার কোন জায়গায় খাদ্যটা রাখবে, কতটুকু কে খাবে, প্রত্যেককে ভাগ করে দেয়। সে ঘরের ভিতরে সম্পূর্ণরূপে রানী পিপিলিকাটা সবার দায়িত্ব নেয়, তত্ত্বাবধান করে। এই পিপিলিকার নামে আল্লাহ পাক সূরা নাযিল করলেন। পিপিলিকাটাকে আল্লাহ পাক কত বৈজ্ঞানিক বানাইছেন। একটা কুকুর, এই কুকুরটা কত বড় বৈজ্ঞানিক দেখেন। যদি বিজ্ঞান ছাত্র আবিষ্কার করার কারণে যদি কেউ সম্মানের ভাগী হয়, ইজ্জতের ভাগী হয়, তাহলে কুকুরকে ইজ্জত করা দরকার। আমরা ফ্রিজ বানাই, ফ্রিজের ভিতরে গোস্ত রাখি, 5 মাস 6 মাস পরেও ফ্রিজের গোস্ত রাখাইতে পারি, কিন্তু আমাদের ফ্রিজের ভিতরে গোস্ত রাখলে তার স্বাদের মধ্যে সামান্য বিঘার আছে, স্বাদের মধ্যে কমতি আছে। একটা কুকুর আপনার বাড়ি থেকে একটা গোস্তের টুকরা নিয়ে গেছে, সে এমন একটা জায়গা নির্বাচন করে যে জায়গাটা নাতিশীতোষ্ণ, সব সময় জায়গাটা ঠান্ডা থাকে, ভিজা থাকে, এমন একটা স্থান সে নির্বাচন করে ওই জায়গাটা খুলিয়া ওই গোস্তের টুকরাটা ওই জায়গার ভিতরে রাখে। রাখার পরে সে 3 মাস 4 মাস পরে গিয়ে দেখে আগের যে গোস্তটার স্বাদ ছিল এর থেকে কয়েক গুণ স্বাদ গোস্তটার মধ্যে বৃদ্ধি হয়ে আছে। সুবহানাল্লাহ! এই বিদ্যা কুকুরকে আল্লাহ দান করছেন। এজন্য সে এত বড় বৈজ্ঞানিক, এজন্য তো কেউ তাকে সম্মান করে না। একটা আমাদের দেশে উলু পাখি বলে, উই পাখি এরকম ভাবে মাটির নিচে ধরে থাকে। উই পোকা, এই উই পোকা সে সাধারণত গরম পাইলে থাকতে পারে না মাটির ভিতরে। গরম পাইলেও দেখবেন যে যখন দুনিয়া গরম হয়ে গেছে ঠিক এই মুহূর্তের মধ্যে সে উপরের দিকে উঠে আগুনের দিকে চলে আসে, তখন আর সে যারা সহ্য করতে পারে না। তার জন্য সবসময় নাতিশীতোষ্ণ জায়গা থাকে, জায়গা প্রয়োজন হয়। সে দুনিয়ার থেকে বিভিন্ন পাথরের ভিতর থেকে মাটিকে শোষণ করে নেয়, বিভিন্ন এঁটেল মাটির ভিতর থেকে বিভিন্ন মাটির সান নির্যাসকে নেয়, যেই মাটির ভিতরে গরম লাগলেও মাটিটা ঠান্ডা থাকে। আপনারা কাশ্মীর দেখেন নাই? কাশ্মীরের ভিতরে যখন গরম শুরু হয়ে যায়, কিয়ামতের গরম শুরু হয়, কেউ থাকতে পারে না।
তখন কাশ্মীরিরা তারা ঘর তৈরি করে পাথরের ভিতর থেকে কিছু এরকম পাথর আছে, যে পাথর গরমের দিনে ঠান্ডা থাকে, ঠান্ডার দিনে গরম থাকে। এ পাথর তারা ঘর তৈরি করে, তখন ওই ঘরের ভিতরে সবাই থাকে। আবার যখন বরফ পড়া শুরু হয়, ঘরের সাত পরিমাণ বরফ তৈরি হয়ে যায়, ঘরের ভিতরে মানুষ থাকার মতো উপযুক্ত থাকে না, তাদের ঘরগুলি হয় পাথর দ্বারা আবিষ্কার। পাথরটা যখন বেশি গরম হয়, ঠান্ডা হয়, ঘরের ভিতরটা সম্পূর্ণ গরম থাকে। ওই পোকা বেরিয়ে আসে পাথরের ভিতর থেকে, ওই মাটিগুলিকে নিয়ে আসে, এঁটেল মাটির ভিতর থেকে সার নিঃশ্বাস নিয়ে মাটিটা লেপন দিয়ে সুন্দর করে একটা ঘর তৈরি করে। ঘরের চারদিক দিয়ে কোনো প্রকারের দরজা জানালা নাই, একটা দরজা থাকে, দরজার ভিতর দিয়ে যাইয়া সবাই ওই দরজাটা বন্ধ করে দেয়। যতদিন পর্যন্ত থাকবে ততদিন ওই জায়গাটা এয়ার কন্ডিশনের মতো নাতিশীতোষ্ণ থাকে। গরমও সেখানের ভিতরে যেতে পারে না, ঠান্ডাও যেতে পারে না। আজকে যদি আপনি বলেন ওই ব্যক্তি অমুক ব্যক্তি এয়ার কন্ডিশন তৈরি করেছে, এজন্য তাকে সম্মান করতে হবে, তাহলে আমি বলবো ওই পোকাকেও সম্মান করতে হবে। ওই পোকা গর্তের ভিতরে তাকে এয়ার কন্ডিশন তৈরি করেছে, তার এয়ার কন্ডিশনের মধ্যে কোনো প্রকারের ভেজাল ঢুকে না। গরমের দিনে ঠান্ডা থাকে, ঠান্ডার দিনে গরম থাকে। ওই পোকা কি করে? হুদহুদ পাখি, একটা পাখি, হুদহুদ পাখি, সে 1000 মাইল উপর থেকে কোন জায়গার ভিতরে পানি কতটুকু নিচে, কি পরিমাণ নিচে আছে এটা বলে দিতে পারে। আরব দেশের মধ্যে মানুষেরা চললে, যদি মানুষ সামনের দিকে চলছে পানি হয়ে গেছে, তো পানির অভাব, মরুভূমির মধ্যে পানি কোথায় পাইব, টিউবওয়েল কোথায় পাইব? তো হুদহুদ পাখির মাধ্যমে মানুষেরা পানির নির্বাচন করে। হুদহুদ পাখি মাটি থেকে এতটুকু ওষা উঠে, তো মানুষকে বলে দেয় ঠিক যে পরিমাণ আমি মাটি থেকে ওষা উঠেছি ওই পরিমাণ নিচে পানি আছে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে, সবসময় সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে পাশে রাখতেন পানির জন্য। একদিন হুদহুদ পাখিকে তিনি পাচ্ছেন না, তখন তিনি বলছেন যদি সে না আসে আর যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারে তাহলে হত্যাকে জবে করে দিবে। এই হুদহুদ পাখি ঠিক এখানে 4 হাত নিচে পানি আছে, অথচ এটা মাটি, সে মাটির দিকে তাকায় বলতে পারে 4 হাত নিচে পানি আছে, বলতে পারে। মানুষ বয়ান তাতে এতটুকু নিচ যখন করে তখন ভিতরে পানি পায়। তো দেখেন এই পানি বিদ্যা, পানি কোন জায়গার মধ্যে আছে কোন জায়গায় নাই, মাটির উপরে দেখিয়ে পানি বিদ্যা শিক্ষা আল্লাহ পাক হুদহুদকে দান করেছেন। এই হুদহুদ পানি বিদ্যা ভালো পানি এরকম ভাবে ইয়ে করতে পারে। ঠিক এরকম ভাবে দেখেন একটা এরকম আমরা একটা মধুমক্ষিকা দেখেন, আল্লাহ কোরআন শরীফে মধুমক্ষিকার প্রশংসা করেছেন। সূরা নাহাল অর্থ মধুমক্ষিকার সূরা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মধুমক্ষিকার কাছে ওহী প্রেরণ করেছেন, হে মধুমক্ষিকা, পাহাড়ে পর্বতে গাছের উঁচুতে গিয়ে বাসা করো। সুম্মা কুলি মিন কুল্লি সামারা, হাজারো ফুলের মধুকে একত্রিত করে দাও, যাতে করে আমার বান্দারা মধু খাইয়া উপকৃত হয়। মধুমক্ষিকা এই কাজই করে। তাকে আল্লাহ পাক কি বিদ্যাদান করেছেন দেখেন। একটা মধুমক্ষিকা আওয়াজটার কারণে আমার খুবই ডিস্টার্ব। একটা মধুমক্ষিকা, যে মধুমক্ষিকা দ্বারে আল্লাহ পাক ওহী নাযিল করছেন, বলেছেন যে তুমি এরকম দূর দূরান্ত যাইয়া ফুলের মধু সংগ্রহ করো। সর্বপ্রথম মধুমক্ষিকা এরকম টেলিফোন আবিষ্কার করেছে। মধুমক্ষিকারা এখান থেকে 1 মাইল দূরে সর্বপ্রথম একটা মধুমক্ষিকারে বানায় কোন জায়গায় ফুল আছে কোন জায়গায় মধু আছে বের করে নিয়ে আসে। এখান থেকে একটা মধুমক্ষিকা 2-4 মাইল দূরে যায়, তার মুখের সামনে 2টা হাতের মতো ডানা আছে। এই ডানা জনতা দিয়ে এরকম ভাবে একটা আরেকটার সাথে লাগায়, অর্থাৎ সে নাম্বার টিপে। সাথে সাথে মাথার ভিতরে যে রানী মক্ষিকা আছে, এই মক্ষিকা 2টা এরকম লাগিয়ে যায়। লাগার সাথে সাথে কয় হ্যালো, কি খবর, ওখানে কতটা ফুল আছে, কতগুলির মধুমক্ষিকা আসতে হবে এগুলি ফুল সংগ্রহ করতে। তো বলে কমপক্ষে 1000 ফুট মধুমক্ষিকার দরকার।
এখানে খুব বিশাল বড় ফুলের বাগান, এখান থেকে টেলিফোন করে দেয়, সাথে সাথে ওইখানে যাইয়া মধুমক্ষিকা 1000 মধুমক্ষিকা সেখানে মধু আহরণ করেছে। টেলিভিশন আবিষ্কারের কারণে যদি কোন ব্যক্তি ইজ্জত সম্মান পাওয়ার উপযুক্ত হয়, তাহলে মধুমক্ষিকার ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। মধুমক্ষিকার প্রশংসা আল্লাহ পাক করেছেন। দুনিয়ার মধ্যে মানুষকে যত জিনিসে কষ্ট দেয়, কোন জিনিসে জান্নাতে যেতে পারবে না, মধুমক্ষিকা জান্নাতে যাবে। কারণ মধুমক্ষিকার সাথে মানুষের সাথে খুব মিল। মধুমক্ষিকার কার্য পরিচালনা খুব মজবুত, শক্তিশালী। একজন রানী আছে, তার আয়ত্তে সৈন্য সামগ্রী আছে। 1000-1500 মধুমক্ষিকার জন্য একটা প্রধানমন্ত্রী আছে। আবার তাদের মাঝখানে সদস্য আছে, মেম্বার আছে, এমপি আছে, তাদের জন্য সেনাবাহিনী আছে। মধুমক্ষিকা যখন মধু নিয়ে এখানে আসে, চারদিক দিয়ে পাহারাদার সেনাবাহিনী আছে। এই মধুটা আনার সাথে সাথে তার মুখের মধ্যে শ্বাস দিয়ে এরকম ভাবে ঠোকর লাগায় চেক করে মধুটার মধ্যে বিষাক্ত কোন জিনিস আছে কিনা। নাই তখন অনুমতি দেয় ভিতরের জঞ্জালো। একটা মধুমক্ষিকারে পেয়ে ফেলছে, লাগায় দেখছে যে মধুমক্ষিকাটা কি করে ভেজাল আছে, সাথে সাথে তার গর্দান এরকম ভাবে কেটে ফেলে, সে নিজে পড়ে মারা যায়। এরকম তার সৈন্যবাহিনী আছে। অন্য কোন মধুমক্ষিকা এখানে আক্রমণ করতে চাইলে সর্বপ্রথমে সৈন্যবাহিনীরা তাদের থেকে প্রতিহত করে। ঠিক তাদের জন্য এমপি মন্ত্রী আছে, কে কোন দিক দিয়ে বাদ নিবে, কোন জায়গার কোন দায়িত্ব নিবে, প্রত্যেকের হাতে দায়িত্ব বর্ণন করা আছে। মধুমক্ষিকা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা রাষ্ট্র পরিচালক। এত বড় রাষ্ট্র পরিচালক, কোন প্রকারের ভেজাল নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, সমস্ত মধুমক্ষিকারের লিড দিয়া একত্রিত ভাবে রেখে দেয়, এমন একটা রাজ্য পরিচালনা করে। এত বড় রাষ্ট্রবিদ মধুমক্ষিকারের কোনো ব্যক্তি সম্মান করে না, করে। কারণ তাকে আল্লাহ পাক এতটুকু যোগ্যতা দান করেছেন, এতটুকু যোগ্যতার কারণে সে সম্মান পাওয়ার উপযুক্ত নয়। এটা চতুর্থ জানোয়ার মধুমক্ষিকারে আল্লাহ পাক দান করেছে। এরকম ভাবে দেখেন, একটা আমরা অক্সিজেন তৈরি করতে, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মানুষটার জন্য অক্সিজেন তৈরি করার জন্য কত কোটি কোটি টাকা খরচ করে অক্সিজেন আবিষ্কার করছে, যিনি আবিষ্কার করছে তাকে মানুষেরা সম্মান করে। কিন্তু দেখেন, একটা উট পাখি আল্লাহ বলতেছেন উটকে, আমার উটের দিকে তাকাও না, কি বিশাল কত সুন্দর করে তাকে তৈরি করেছি। কেন আল্লাহ পাক হাজারো পশু পাখি থাকতে উটকে কেন বললেন উটের দিকে তাকাও? এই উট যখন মরুভূমির মধ্যে জমজমায়ু শুরু হয়, বাতাসের উপরে আমাদের দেশে যেমন পানির বৃষ্টি হয়, মরুভূমির মধ্যে বালুর বৃষ্টি হয়। কারণ বিশাল মরুভূমি, সাধারণ বাতাস থাকতে বালু উড়িয়া পাহাড়ের মতো ওষা করে দেবে। মানুষ যারা আছে তারা দৌড়ে কোথাও নিরাপদ স্থানে আশ্রয় নিবে, কিন্তু এত বড় উটটাকে কে আশ্রয় দিবে? আল্লাহ পাক তাকে অক্সিজেনের ফ্যাক্টরি তার অন্তরের মধ্যে বানাই দিছে। মানুষ তাকে যে জায়গায় রাখিয়া যায়, ঠিক এই জায়গার ভিতরে মাথাকে পেটের নিচের দিক দিয়ে ঢুকাইয়া ঠিক বসে যায়। কোন প্রকারের শ্বাস আনা নেওয়া করা ছাড়া সম্পূর্ণরূপে এক শ্বাসের উপরে সে 21 দিন, 23 দিন, 25 দিন পর্যন্ত বাঁচতে পারে, কোন প্রকারের শ্বাস আনা নেওয়া করা ছাড়া। বৈজ্ঞানিকগণ তালাশ করে দেখেছে তার পেটের ভিতরে এমন একটা মেশিন আছে যে মেশিনের ভিতরে অক্সিজেন তৈরি করে। আমরা তো গাছের থেকে অক্সিজেন নিতে হয়, না হয় মরে যাই, কিন্তু ওদের ভিতরে আল্লাহ পাক এমন এক জিনিস তৈরি করে দিয়েছেন যে ভিতরে তার অক্সিজেন তৈরি হয়, যার কারণে অক্সিজেনের প্রয়োজন হয় না। তার গলার ভিতরে পানির গ্যালন আছে, যদি মালিকে পানি না খাওয়াতে পারে খাইতে কোথায় থেকে? বিশাল বড় 4 দিন 5 দিনের রাস্তা, মালিকের জন্য সামান্য পানি নিছে, এই পানি উটের জন্য যথেষ্ট নয়। ওর বাড়ি থেকে গ্যালনের ভিতরে পানি ভরে নেয়, গলার ভিতরে গেল, এটার ভিতর থেকে আস্তে আস্তে পানি পান করে 17 দিন পর্যন্ত পানি পান করা ছাড়া বাঁচতে পারে। দেখেন উটের ভিতরে আল্লাহ পাক কি এক কারিশমা দান করেছেন। এই উটের ভিতরে এত বড় অক্সিজেন মেশিন উটের ভিতরে আছে, এই জন্য অক্সিজেন আবিষ্কারক বলে তো তাকে কেউ সম্মান করে না। ভূমিকম্প নির্ধারণের জন্য আমাদের দেশে ভূমিকম্পবিদ আছে, তারা ভূমিকম্প আসার আগে বলে দেয়
যে দেশের মধ্যে ভূমিকম্প আসতে পারে, কিন্তু বলার কাজ হয় না। এরা তো সামান্য 2 মিনিট আগে বলে। রেডিওর মধ্যে, প্রচারের মধ্যে বলা হয় যে ভূমিকম্প আসতেছে, চলে আসো। তো সবাই তো রেডিওর মধ্যে বসে আছে না, তো অধিকাংশ মানুষ দেখা যায় গাফিল করে আছে। অনেক ভূমিকম্প বিজ্ঞান যে আন্দাজের ভূমিকম্প আসবে আন্দাজ বুঝে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন 8-এর থেকেও বড় মাত্রার ভূমিকম্প আসলো, তখন তারা তাদের মেশিনে যে ভূমিকম্পের আঁচ লাগলো মাত্র হচ্ছে 1 অথবা এত ছোট যে এটা ভূমিকম্পই হতে পারে না। যখন ভূমিকম্প এসে গেছে, তাদের মেশিনে যে ভূমিকম্পের আওয়াজ আসছে তার থেকে প্রায় 10,000 ভাগের শক্তিশালী ভূমিকম্প দেশের মধ্যে আঘাত করেছে। ভূমিকম্প যেটা তাদের মেশিনে উঠেছে তার থেকে 10,000 গুণ শক্তিশালী ভূমিকম্প দেশে আসছে মাত্র 3 থেকে 4 সেকেন্ড অথবা 6 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্পে 4 লক্ষ মানুষ মরছে। তাইলে যে ভূমিকম্প আবিষ্কার করে, নির্বাচন করে যারা ভূমিকম্পবিদ, তাদের মধ্যেও ভুল হয়, তাদের মেশিনে ভুল হয়। কিন্তু একটা ইঁদুর দেখেন, বর্তমানে ভূমিকম্পবিদরা দেখছে তাদের মেশিন থেকে কার্যকর হয়েছে ইঁদুর 1 ঘন্টা আগে ইঁদুর বলে দিতে পারে ভূমিকম্প আসতে পারে। তার শরীরের অবস্থা দেখে, নাচানাচি দেখে, তার অবস্থা দেখে 1 ঘন্টা আগে বোঝা যায় যে এখানে ভূমিকম্প হতে পারে। এজন্য ভূমিকম্পবিদরা বর্তমানে সামনে ইঁদুর রাখে, ইঁদুরকে বিভিন্ন কায়দায় তাকে লালন পালন করে, ইঁদুরের দিকে খেয়াল রাখে। দেখা গেছে ভূমিকম্প আসার 1 ঘন্টা আগে ইঁদুর বলতে পারে এদেশে ভূমিকম্প আসতে পারে। আমাদের দেশের টর্নেডো আসবে, বাতাসের গতি কতটুকু, মেশিনের মধ্যে অনেক সময় এরকম ভাবে উঠে না, যেই গতি আছে কম উঠে। কিন্তু সমুদ্রের ভিতরে কিছু পাখি আছে, ওই পাখিরা নিয়ন্ত্রণ করতে পারে কোন আন্দাজে কতটুকু ব্যাগে সুনামি দেখা দিবে, সাইক্লোন দেখা দিবে, এটা বলতে পারে। পৃথিবীর মিটার আছে পাখিদের মধ্যে। একটা জলজ পাখি পানির নিচে ডুব দিয়ে, মানুষ আপনি দেখেন যদি আপনি পানির নিচে একটা বিস্কিট দিয়ে ডুব দিয়ে খাইতে পারবেন না, কিন্তু সে তো একটা পাখি, জলজ পাখি, ডুব দিয়ে তার ভিতর থেকে মাছ খাইতে পারে। তার ভিতরে পৃথিবীর মিটার কে তৈরি করে দিল? সে পৃথিবীর মিটার তার মধ্যে আছে। সে যদি মাছকে পুকুর দেয়, পানি তার ভিতরে ঢুকবে না, পানি বাইরে থেকে যাবে, মাছের জায়গায় সে খাইতে পারবে। এই পৃথিবীর মিটার, একজন পৃথিবীর মিটার তৈরি করার কারণে যে একটি পুস্তকে বিশ্বের মধ্যে নোবেল পুরস্কার দেওয়া হলো, কিন্তু পৃথিবীর মিটার তো মাছরাঙ্গা পাখির মধ্যে আছে, তাকে তো নোবেল পুরস্কার কেউ দেয় না। মধুমক্ষিকা নিয়ে সর্বপ্রথম যিনি গবেষণা করেছেন, তিনি গবেষণা করে দেখেছেন মধুমক্ষিকা প্রায় এরকম 25,000 মধুমক্ষিকা 0.5 কেজি মধু সংগ্রহের জন্য 25 লক্ষ বা 30 লক্ষ বার ঘুরে ঘুরে বেরোতে হবে, তখন 0.5 কেজি মধু সংগ্রহ করতে পারে। মধুর রাজনীতির এরকম রাজনীতিবিদ যে এটা মধুর যে টেলিফোন আবিষ্কার, এটা নিয়ে যখন সর্বপ্রথম আবিষ্কার করেছে তখন তাকে নোবেল পুরস্কার দিয়েছে। এই মধুমক্ষিকা নিয়ে সর্বপ্রথম যিনি গবেষণা করেছে। তো দেখেন, এ সমস্ত জানোয়ারের মধ্যে আল্লাহ পাক এ সমস্ত বিদ্যা দান করেছেন। একটা বাবুর পাখিকে দেখেন কত সুন্দর কারিগর। আপনি চেষ্টা করে দেখেন বাবুর পাখির মতো একটা ঘর বানাবেন, পারবেন না, কিন্তু সে কত সুন্দর ঘরে ঘর বানায়। ঘরের ভিতরে 1 তলা 2 তলা আছে, স্বামী স্ত্রী থাকার জন্য জায়গার ব্যবস্থা আছে। আমরা লাইটের ব্যবস্থা করি, লাইটের মধ্যে রাত্রিবেলা আগুন জ্বালাই স্বামী স্ত্রীকে দেখার জন্য। তারা বিভিন্ন ঝিনুক পোকাকে নিয়ে সেখানে রেখে দেয়। এরকম ভাবে ঝিনুক পোকা 15-20টা একসাথে করে। রাত্রিবেলা যখন হয় তখন ঝিনুক পোকার যে আলোটা আছে, আলোটা ঘরের ভিতরটা আলোকিত করে রাখে, তখন স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখতে পারে। স্বামী স্ত্রীর সন্তান সন্ততি একসাথে থাকতে পারে না। দিন পাড়ার সাথে সাথে স্বামী থাকে 1 জায়গার মধ্যে, স্ত্রী থাকে 1 জায়গার মধ্যে, কিন্তু সন্তান সন্ততিরা রাখে আরেক জায়গায়। তাদের উপরের তলা একটা আছে, নিচের তলা একটা আছে। নিচের তলাতে স্বামী স্ত্রী থাকে, উপর তলাতে সন্তান সন্ততিরা থাকতে দেয়। কি এক নিজাম, কি এক নিজাম! এদের ভিতরে আল্লাহ কত সুন্দর নিজাম দিয়েছেন। আনকাবুত অর্থ হচ্ছে মাদ্রাসা, সুরায় আনকাবুত একটা আছে, মাদ্রাসা সুরা। তালাশ করে দেখেন কত সুন্দর সে জালকে বুনয়ন করে। আপনি জাল বুনয়ন করলে আপনার জাল আর তার জাল একটা, সবগুলি গর্ত ছিদ্র সমান সমান হয়।
কখনো কখনো আনকাবুতের যে গর্তের জাল আছে, জালের ভিতরে শক্তিশালী কোন একটা পোকামাকড় বসে, তার জালটা তো নরম। যদি শক্তিশালী আমাদের দেশে যদি একটা জালের ভিতরে বড় মাছ লাগে, তো সমস্ত জালকে একত্রিত করে ফেলে না, কারণ এবার নিচে নামা করা করবে, সব একত্রিত হয়ে যাবে। এত কষ্ট করে 2 দিন 3 দিন লাগায় জালটা বললো, একটা ফড়িং অথবা একটা বড় আকারের মাছি যদি এটার মধ্যে বসে এটাকে পুরা করে ধ্বংস করে দেয়, সে খাইতে কোথায় থেকে? সে কিনারে বসে দেখে যে কতটুকু শক্তিশালী দুশ্মনটা। যদি দেখে যে শক্তিশালী, তার জালকে ধ্বংস করে দিবে, তখন সে জালের মাথাকে ধরিয়া তার যে পাওগুলি আছে, পাওগুলি দিয়ে জালের মধ্যে খিচাই দেয়। 2-3টা মিলিয়া জালকে খিচান দেয়। খিচান দেওয়ার পরে জালটা একটু শক্ত হয়ে যায়, যে জায়গার মধ্যে পরিষ্কার লাগছে ওই জায়গাটুকু ছিঁড়ে নিতে পড়ে যায় অথবা উপরে চলে যায়, কিন্তু বাকি জায়গাটুকু আর ছিঁড়তে পারে না। কি নিজাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন! তো সম্মানের যদি উপযুক্ত হইতো, তাহলে এ সমস্ত জানোয়ারের উপযুক্ত হইতো। এ সমস্ত বৈজ্ঞানিক জানোয়ার, এ সমস্ত দার্শনিক জানোয়ার, এ সমস্ত এরকম ভাবে বড় বড় এরকম জানোয়ার, কোন জানোয়ারকে তো আমরা সম্মান করি না। কারণ এগুলি আল্লাহ পাক নীতিগত ভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন তাদের দুনিয়াতে বাঁচার জন্য। মানুষকেও আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন তার দুনিয়াতে বাঁচার জন্য। সে অস্ত্র আবিষ্কার করেছে, একক বোমা আবিষ্কার করেছে, ফ্রিজ আবিষ্কার করেছে, এটা চতুর্পদ জানোয়ারও করে। দুনিয়ার কোন মানুষ যদি সম্মান করার উপযুক্ত হইত, সর্বপ্রথম উপযুক্ত হইত চতুষ্পদ জানোয়ারেরা। মানুষ যখন কবর কারে কেউ জানে না, কবর কারে আল্লাহ পাক বলেন আমি খাবা আসা ঘোরা দাম, আল্লাহ পাক কাউয়া বানাই দিলেন। কাউয়া দেখবেন একটা কাজ মরে গেলে, একটা কাজ যদি কেউ মারে, 1000 কাক একসাথে জমা হয়, তার জন্য কান্দাকাটি করে কিনা? কাক সর্বপ্রথম এসে আরেকটা কাক মরে গেছে, তাকে কবর দিতেছে, দেখে কাবিল এখন চিন্তা করছে আমি যে হাবিলকে হত্যা করছি, রাখবো কোথায়? কাকে এসে বুদ্ধি শিক্ষা দিচ্ছে, দেখো কিভাবে রাখি, আমি কবর জানি, সুতরাং এরকম কবরের মধ্যে রাখো। কাবিল তখন সর্বপ্রথম মুক্তি উচ্চারণ করছিল, আরে আমি তো কাকের থেকেও নিকৃষ্ট। কাক তো তার বাইরে কবর দেওয়া জানে, আমি তো মানুষ হইয়া কবর কারে তো এটাও জানি না। এই দেখেন আল্লাহ পাক এই সমস্ত বিদ্যা চতুষ্পদ জানোয়ারকে শিক্ষা দিয়েছেন। এজন্য চতুষ্পদ জানোয়ার শ্রেষ্ঠ হয়ে যায় না। আর বিশেষ করে আমরা যাদেরকে সম্মান করতে চাই, আইজ্যাক নিউটনের গবেষণা বর্তমান ইদানিং দেশে দুনিয়ার মিডিয়ার মাধ্যমে আইজ্যাক নিউটনের গবেষণাকে দুনিয়ার মধ্যে এরকম ছড়িয়ে দেওয়া হয়েছে, লেনিনের মতবাদকে ছড়িয়ে দেওয়া হয়েছে। যখন আইজ্যাক নিউটন কিছু জানত না, তখন ওই ইউরোপ আফ্রিকার ভিতরে আইজ্যাক নিউটনের বই ছেড়ে দিয়ে তখন মুসলমান বৈজ্ঞানিকদের বই করা হয়েছে। এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখেন সর্বপ্রথম আবিষ্কারক মুসলমানেরা। এ দুনিয়ার যত বিজ্ঞান দেখেন, সমস্ত বিজ্ঞানের আবিষ্কারক মুসলমানেরা, কোন কাফের নয়। কিন্তু মিডিয়া মুসলমানদেরকে গোপন করে যে কাফেররা মুসলমানদের কুসুম নিয়ে বিজ্ঞান আবিষ্কার করেছে, ওই কাফেরদের নামকরণ করা হয়েছে। আজকাল মিডিয়ার মধ্যে তাদের নামকরণ করা হয়েছে। এই পৃথিবীর সর্বপ্রথম বীজগণিত জ্যোতির্বিদ বিজ্ঞান আবিষ্কার করেছে আল খাওয়ারজমি, একজন মুসলিম বৈজ্ঞানিক। সর্বপ্রথম রসায়ন বিজ্ঞান আবিষ্কার করেছেন জাবির ইবনে হাইয়ান, মুসলিম বৈজ্ঞানিক। সমাজ বিজ্ঞানের জনক, সর্বপ্রথম সমাজ বিজ্ঞান আবিষ্কার করেছেন ইবনে খলদুন, যিনি আমেরিকা আবিষ্কার করেছেন। আমরা মনে করি আমেরিকার আবিষ্কারক হচ্ছে গিয়ে এরকম নাম নাকি কলম্বাসকে মনে করি। ইতিহাস তালাশ করে দেখেন আমেরিকার আবিষ্কারক কলম্বাস নয়, আমেরিকার আবিষ্কারক ইবনে খলদুন। তখন তিনি অনেক আগে, কলম্বাস জন্মের আগে তিনি সেখানে উপস্থিত হয়েছেন, সেখানের এরকম ভাবে ম্যাপ থেকে দুনিয়াবাসীকে দিয়েছেন। এরকম জ্যোতির বিজ্ঞানে আবিষ্কারক যন্ত্র তৈরি আবিষ্কার করেছেন সর্বপ্রথম হারুন ইবনে আলী। দর্শন শাস্ত্রের আবিষ্কারক আল বাত্তানি, আল ফরাবি, এবং আল ফরাবিকে দর্শন শাস্ত্রের জনক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানী, দুনিয়ার সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান আকারে বই আবিষ্কার করেন আল মাওয়ারদি। চিকিৎসা বিজ্ঞানের জনক বু আলী সিনা। এই বিশ্বের সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানকে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান আকারে পেশ করেন দুনিয়াবাসীদের সামনে বু আলী সিনা।
যাকে আমরা ইবনে সিনা বলে থাকি। ঘড়ি আবিষ্কার করেন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হারুনুর রশিদের এক মন্ত্রী। দূরবীন যন্ত্র আবিষ্কার করেন সর্বপ্রথম পদার্থ বৈজ্ঞানিক আবুল হাসান। কম্পাস যন্ত্রের আবিষ্কার করেন সর্বপ্রথম ইবনে আহমদ। ফিদিয়ে মিটার তৈরি করেন সর্বপ্রথম আব্দুল জলিল। বরফ তৈরি করেন সর্বপ্রথম আল রাজি। গণিত শাস্ত্রের সর্বপ্রথম আবিষ্কারক আল খাওয়াজমি। চন্দ্র সূর্যের তথ্য আবিষ্কারক হাসান ইবনে হাইসাম। এমন আমরা যেটাকে সর্বপ্রথম এখন এরকম মিসাইল বলে থাকি, মিসাইলের আবিষ্কারক সর্বপ্রথম হাজ্জাজ বিন ইউসুফের কালে, তারই নেতৃত্বে তার সেনাবাহিনীদের সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছে। এক জায়গা থেকে আধা মাইল দূর পর্যন্ত মিসাইল নিয়ে এই মিসাইলের মাধ্যমে গুলি ছুটতে পারত, পাথর ছুটতে পারত। এবং বন্দুকের আবিষ্কার মুসলমানরা করেছে। আজকে মিডিয়ার মাধ্যমে মুসলমানদের থেকে এগুলি ছিনাই নিয়ে কাফের থেকে প্রকাশ করতেছে যে এগুলি আমরা তৈরি করেছি। দুনিয়ার মধ্যে আমাদের সব হাত, মূলত কাফেরদের কোনো হাত নাই, সব উসুল তৈরি করেছে মুসলমানরা। আল্লাহ পাক বলতেছেন, মুসলমানরা তোমার ইজ্জত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, তারপরে তার রসুল, তারপরে ইমানদাররা যারা আল্লাহকে আল্লাহ মানে। কাফের কোনোদিন তোমার ইজ্জত পাওয়ার উপযুক্ত নয়। কাফেররা কোনোদিন তোমার ইজ্জত পাইতে পারে না। তুমি তাদের জন্য শোক মানাইতে পারো না। তাদের কোনো কাজের কারণে তুমি আনন্দ মিছিল করতে পারো না। কেন করবে না? নেলসন ম্যান্ডেলা, তাকে নিয়ে সামান্য কথা বলতে চাই। আমাদের দেশের সাধারণ শিক্ষিত ছেলেরাও নেলসন ম্যান্ডেলার ইন্তেকালের সময়, মরার সময় শোক পালন করেছে। বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে তারা সবাই শোক পালন করেছে, বিধর্মীরা শোক পালন করেছে। কিন্তু শায়েখ ওসামা বিন লাদেন তার মৃত্যুর সময় শোক পালন কুতুরের কথা, মিডিয়া সব খুশি হয়েছে। আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই, নেলসন ম্যান্ডেলাকে, ওসামা বিন লাদেনকে, নেলসন ম্যান্ডেলাকে আমেরিকার সংবিধানের মধ্যে তাকে 1 নম্বর সন্ত্রাসের গডফাদার বলা হয়েছে। 13 বছর পর্যন্ত সন্ত্রাসের এরকম ভাবে মাথা গলায় নিয়ে 13 বছর জেলখানার মধ্যে ছিল, এরকম ভাবে লম্বা সময় পর্যন্ত গৃহবন্দী ছিল। যে আমেরিকা তাকে সন্ত্রাসের গডফাদার বলল, যে আমেরিকা তাকে 13 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আটক করে রাখলো, যে আমেরিকা তাকে, যে লন্ডন ব্রিটেন তাকে সারা জিন্দেগিতে সন্ত্রাস বলে আখ্যায়িত করল, হঠাৎ করে তার নামটা হয়ে গেল, হঠাৎ করে বিশ্বের হাতি হিসেবে পরিচিতি লাভ করল। আর বিশাল সময় ধরে শায়েখ ওসামা বিন লাদেনকে আরব দেশ থেকে মুজাহিদের কমান্ডার হিসেবে আফগানিস্তানের মধ্যে বসাইছে আমেরিকা। যখন আফগানিস্তানের কোন একজন মানুষ মাত্র রাশিয়ার বিরুদ্ধে, তখন পত্রিকার মধ্যে আসত একজন মুজাহিদ কমান্ডার, একজন সংগ্রামী নেতা, একজন মুক্তিকামী নেতা শহীদ হয়েছে। লম্বা সময় পর্যন্ত 30 বছর পর্যন্ত ওসামা বিন লাদেন আমেরিকার নিকটে ছিল একজন শহীদ, একজন মুজাহিদ, বীর মুক্তিযোদ্ধা। 30 বছর পর্যন্ত যাকে বীর মুক্তিযোদ্ধা বলল, 30 বছর পর্যন্ত যার পেছনে লক্ষ কোটি টাকা ব্যয় করল আমেরিকা ব্রিটেন, হঠাৎ করেই তিনি হয়ে গেল দুনিয়ার মধ্যে সন্ত্রাসের গডফাদার। আর যে ব্যক্তিরা সন্ত্রাসের গডফাদার ছিল তাদের নিকটে, সে ব্যক্তি হয়ে গেল দুনিয়ার মধ্যে হেদায়েতের আলোকিতবাদী। কি উদ্দেশ্য বুঝাইতে কি চাইল? মুসলমান আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ স্কুলের ছেলেরা পর্যন্ত তার পেছনে দৌড় দিলেন। কি উদ্দেশ্য আপনারা? কেন দৌড় দিলেন? কি উদ্দেশ্য? এদের থেকে কি পাইলেন আপনারা? যতদিন পর্যন্ত তাদের উদ্দেশ্য হাসিল হয় নাই, অর্জন হয় নাই, ততদিন নেলসন ম্যান্ডেলা তাদের নিকটে ছিল সন্ত্রাস। যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল, তার দ্বারা যখন ইউরোপ আফ্রিকার উদ্দেশ্য হাসিল হয়ে গেল, তখনই সে তাকে মিডিয়ার মধ্যে বিশাল করে একজন মুক্তিকামী নেতা বানাই দিল। যতদিন পর্যন্ত তাদের উদ্দেশ্য হাসিল হয়েছিল ওসামা বিন লাদেনের মাধ্যমে, ততদিন ওসামা বিন লাদেন ছিল একজন মুক্তিকামী নেতা। যখনই ওসামা বিন লাদেন তাদের উদ্দেশ্যের বিরুদ্ধে গেছে, তখনই ওসামা বিন লাদেন হয়ে গেছে একজন সন্ত্রাসের গডফাদার। ঠিক কিনা? তুমি কেন নেলসন ম্যান্ডেলাকে সম্মান করলা? আমরা তো এরকম টিভির পর্দায় কোনোদিন যাই না, দেখিও না। রমজানের অনেক আগে একজন সাধারণ মূর্খ একজন ব্যক্তি, দোকানদার, সে বলতেছে, হুজুর দুঃখের বিষয়। কি বিষয়? বাংলাদেশের মধ্যে টিভির মধ্যে যে টক শো হয়, টক শোর মধ্যে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আলোচনা হচ্ছে। 2 জন আলেম সেখানে, একজনে নেলসন ম্যান্ডেলাকে আমাদের নবীর সাথে তুলনা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আকীদা, আমাদের নবী যা প্রস্রাব করেছে,
প্রস্রাবের সিটার যে গেছে, ওই সিটার যে সম্মান আল্লাহর কাছে 1 লক্ষ নেলসন ম্যান্ডেলা থেকে এর থেকে বেশি দামি আল্লাহর কাছে, ঠিক কিনা? তা আমি মূর্খ মানুষ হয়ে আমার অন্তরের মধ্যে বাধা আসলো। 2 জন আলেম সেখানের মধ্যে বসা, এই আলেমগুলি প্রতিবাদও করলো না, চুপ রইল। আলেমগুলি শুনিয়ে রইল। নেলসন ম্যান্ডেলাকে রসুলের সাথে তুলনা করা হলো, আর তারা শুধু শুধু শুনে রইল, প্রতিবাদটা পর্যন্ত করলো না। আমার ধারণা হয়েছে যদি তারা এরকম ভাবে যে পানির মাছ সে পানি তাদেরকে নিয়ে গেছে, কোন বড় আলেম তাদেরকে নিয়ে যায় নাই। বড় আলেম যদি হতো, যদি প্রকৃতপক্ষে আলেমের গন্ধ তার ভিতরে থাকতো, সে কথা বলতো নেলসন ম্যান্ডেলা কি জিনিস, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মনোজানী যদি একত্রিত হয় আমার নবীর পেশাদার করলে হবে না, ঠিক কিনা? কিন্তু নেলসন ম্যান্ডেলাকে এত দামি কেন মনে করলেন? ওসামাদুল্লাহ দেবের মৃত্যুর সময় কেন আপনারা সম্পাদন করলেন না? সে অপরাধ কি করেছিল? কি আপনাদের বাংলাদেশিরা এসে গিলাইছিল, নাকি কোন স্কুলের ছাত্রকে গিলাইছিল? যাই হোক, সামনে চলেন। মালালা ইউসুফজাই, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো, সমস্ত মানুষেরা খুশি হল। পক্ষান্তরে ডক্টর আফিয়া সুলতানা, যিনি পাশ্চাত্য জগতের অনেক পুরস্কৃত লাভ করেছেন, তাকে আজ পর্যন্ত এমন পাশবিক নির্যাতন করতেছে কাফেরেরা। দুনিয়ার পাহাড় যদি আজকে আল্লাহ যদি আজকে ধৈর্যশীল না হবেন, আল্লাহ যদি সবিরিন না হবেন, অথবা দুনিয়াকে তার কারণে আল্লাহ উল্টাই দিতেন। কোন জানোয়ার যদি তার নির্যাতনের কথা শুনে, জানোয়ারের চোখ দিয়ে পানি চলে আসে, প্রতিদিন 20 জন করে কাফেরের বাচ্চারা তার উপরে পতিত হয়, সে এমন ভাবে নির্যাতনের শিকার, কোন মিডিয়া তাদের পক্ষে কথা বলতে রাজি না। পক্ষান্তরে একজন মালালা ইউসুফজাই, সামান্য একজন শিক্ষিত মেয়ে, তাকে যখন তাকে নিয়ে আমেরিকা উপরে নিয়ে গেল, তাকে নিয়ে নোবেল পর্যন্ত পুরস্কার দিল। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাইতে চাই, মালালা ইউসুফজাইয়ের নোবেল পুরস্কারের কি যোগ্যতা তার মধ্যে আছে? কোন কারণে তাকে মালালা ইউসুফজাইকে নোবেল পুরস্কার দিল, আর কোন কারণে ডক্টর আফিয়া সুলতানাকে তারা এরকম ভাবে এখন পর্যন্ত নির্যাতনের স্বীকার করতেছে? একটাই কারণ, ডক্টর আফিয়া সুলতানার দ্বারা তাদের স্বার্থে আঘাত আসে, মালালা ইউসুফজাই দ্বারা তাদের স্বার্থের মধ্যে বর্ধিত হয়, তাদের স্বার্থ রক্ষা হয়, ঠিক কিনা? একটাই উদ্দেশ্য। তারে আপনি সম্মান করবেন, কেন সম্মান করবেন তাকে? এজন্য আল্লাহ বলতেছেন, মুসলমান তোমাদের ইজ্জত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ তোমাদের ইজ্জত পাওয়ার যোগ্য, বলি রসুলই এবং তার রসুল এবং সমস্ত নবীরা ইজ্জত পাওয়ার যোগ্য, বলি মুমিনিনা এবং সমস্ত মুসলমানেরা ইজ্জত পাওয়ার যোগ্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক প্রগতিবাদীরা জানে না। প্রগতিবাদীরা উল্টা আলেমদেরকে, মুমিনদেরকে গালি দেয়। কি বলে গালি দেয় দেখেন? তারা হচ্ছে জঙ্গি, যুদ্ধাবাদ, অশান্তি সৃষ্টি করতে হবে। প্রগতি শব্দটার অর্থ হচ্ছে শান্তি, বাদী মানে হচ্ছে শান্তিওয়ালা। তারা যারা আছে প্রগতিবাদী, শান্তি গায়ন কর্মেওয়ালা, আর আলেম ওলামারা অশান্তি সৃষ্টি কর্মেওয়ালা। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে ইফতিজিংকে ধরা পড়েছে এমন কোন আলেমকে দেখছেন? এমন আলেম একজন পেশ করতে পারবেন? বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন টাকাতের কমান্ডার একজন আলেম ছিল দেখাতে পারবেন? কোন চুরির মধ্যে ধরা পড়েছে একজন আলেম দেখাতে পারবেন? মারামারি কাটাকাটির ভিতরে কোন একজন আলেম ধরা পড়ছে দেখাতে পারবেন? হ্যাঁ, ইদানিং কিছু সন্ত্রাসীর নামে মানুষ হত্যা হয়েছে, কিন্তু মূলত তালাশ করে দেখেন যারা মানুষ হত্যা করেছে, যারা মানুষ হত্যা করেছে তারা কি মূলত মাদ্রাসা পড়ছে নাকি? কোন মাদ্রাসা পড়ছে তারা? অধিকাংশ যারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তারা অধিকাংশ আল-আজহার ইউনিভার্সিটির মধ্যে, মদিনার মধ্যে পড়া। বাংলাদেশের কোন মাদ্রাসার মধ্যে তারা পড়ে না। অধিকাংশই দেখা গেছে তারা স্কুলে পড়েছে, তারপরে তারা জিহাদি নামে নাম দিয়ে তারা বিভিন্ন ইসলামিক বই নিয়ে গবেষণা করে বিদেশ লেখাপড়া করেছে। তাহলে যারা জঙ্গি বলে বর্তমানে, যাদেরকে জঙ্গি বলা হয়, তারাও আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত নয়। তাহলে কেন তারা, যারা মানুষ হত্যা করে, যারা দলের নাম করে আরেক দলের উপরে আক্রমণ করে, যারা সাধারণ মানুষকে হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, ইফতিজিং করে, তারা প্রগতিবাদী হয়ে গেল, আর মুসলমানরা যারা ইমানদার তারা কেন
শান্তিবাদীহীন হয়ে গেল, তারা শান্তিবাদী হয়ে গেল আর মুসলমানরা শান্তি ছাড়া হয়ে গেল, এরকম অশান্তি সৃষ্টি করা হয়ে গেল। এগুলি সব মিডিয়ার বানানো, একটাই মাত্র উদ্দেশ্য, যাতে করে মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান যাতে করে আলেমদের থেকে দূরে নেওয়া যায়, কাফেরদের দিকে যাতে করে মুসলমানরা সম্মান করে। তাদের সাকসেস হয়েছে, এখন মুসলমানরা আলেমকে দেখলে সম্মান করে না, একটা কাফেরের নাম দিলে সম্মান হয়, ঠিক কিনা করে? এটা আমাদের ইমানি কর্তব্য, ইমানের দায়িত্ব আলেমকে সম্মান করা। যে আল্লাহকে মানে সে সব মানে, যে আল্লাহকে মানে না সে কিছু মানে না, সে উপযুক্ত নয় সম্মানে। আমার কথা আপনারা বুঝলেন? এজন্য সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, ও মুসলমানরা কেন বুঝো না তোমরা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে সে, আর যে ব্যক্তি আল্লাহর নারাজি অর্জন করেছে, দুটোটা একসাথে কিভাবে? আমি আল্লাহর কাছে সম্মান আছে, যে আলেম যে আল্লাহকে খুশি করছে তার সম্মান আমার কাছে ভিন্ন, যে আমাকে মানে নাই তার সম্মান আমার কাছে ভিন্ন। তোমরা যদি আমাকে মানো তবে তোমাদের কাছে সম্মান ভিন্ন হইতে। যতটুকু কথা বলেছি আল্লাহ পাক তাআলা